দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আফতাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। হাট বসে 2 দিন, শনিবার মঙ্গলবার। আজকে শনিবারের হাট, এটি 26 এপ্রিল 2025 আছে। আর মোটামুটি কিন্তু দেখাবো দর্শক আপনাদের বাচ্চা সহ দেশাল জাতের গাভী গরুগুলি কেমন ধরে বেচা কিনা আছে। এর পাশে কিন্তু একটা অলরেডি দেখাশোনা শুরু হয়ে গেছে, ষাঁড় বাচ্চা, কিন্তু গাভীর 4 দাঁত বয়স। হ্যাঁ, বাচ্চা তো সুন্দর, বাচ্চা সুন্দর, গাভীর সুন্দর, 4 দাঁত বয়স। দাম কত রাখলেন? সেই দাম 56 চাইছে কিন্তু দর্শক। শাহরাম ভাই কিন্তু দেখছে, বড় ভাই বাইরে থেকে এসছে, দেখাশোনা চলছে কিন্তু। চাচা হয়েছে, দাও কি কত কোনা? ঠিক আছে, কত? আরে প্রথম কালেকশনটা দাও। কত বললেন শালম ভাই? কত? 546,000। শেষে কত চাইছে? আরে 48-এর দাম দেওয়া, 48 করছে। আর বড় ভাইরা এসেছিলেন কোথা থেকে? ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, এসেছেন কোথা থেকে? আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। চাঁপাইনবাবগঞ্জের ভাইয়া শালম ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো ইউটিউব দেখেই তো? জি, ইউটিউব থেকে। না, শালম ভাই আমার বড় ভাই। বড় ভাই? আমি শালম ভাই ছোট ভাই। আর ছোট ভাই বড় ভাই তো একটা সম্পর্কের সূত্র আছে তো? সম্পর্ক নাই এখন, মানে আল্লাহর পক্ষ থেকে মনে করেন। আচ্ছা, ছোট ভাই বড় ভাই একটা সম্পর্ক হয়ে গেছে, মানে সম্পর্কের সূত্রপাত তো ইউটিউব। সম্পর্ক সূত্রই হচ্ছে মানে মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে অবশ্যই বলতে হবে। হয়নি এখনো কালেকশন হয়নি? না, একটা হয়নি ইনশাআল্লাহ হবে, তবে ইনশাআল্লাহ আমার ছোট ভাই তো। এখানে ঘটনা হচ্ছে আমার কোনো প্যারা নাই, প্যারা নাই। কতগুলি কিনবেন? না হলে না হবে। ভাইরা কতগুলি চিন্তা ভাবনা আছে? 6-7টা নিয়ে চলে যাবেন। আজকে তো হবে আশা করি। বাজার তো গাভী গরু হবে ইনশাআল্লাহ, অনেক কম আশা আছে ইনশাআল্লাহ। আর দেশালি তো কিনবে ভাইরা, তাই না? দেশালি মোটামুটি কিন্তু ভরপুর কালেকশনটা আছে, আমরা একটু কালেকশন দেখাবো দর্শক। এখানে কিন্তু একটা ষাঁড় বাচ্চা গাভী, ষাঁড় বাচ্চা কিন্তু দেখো। দাদা বয়স কেমন এটার? বয়স কেমন? 7 দাঁত বয়স ষাঁড় বাচ্চা গাভী গরু। লাভ নাই এখানে। বলেন না কত
দর্শক এটি কিন্তু দেখাশোনা চলছে একটা, তবে দামটা স্পষ্ট না, আমরা একটু জানাচ্ছি কত দিচ্ছে এবং কত চাইছে। সালাম ভাই কি হলো, কি কি বলে? 56, 51, 51,500, 56 কিন্তু চেয়েছি দর্শক, 51,000 পর্যন্ত কিন্তু দাম দিয়েছে, 56 চাইছে। ছাপ্পান্ন সেই দাম কিন্তু চাই, 4 দাঁত বয়স রেডি। বকনা বাচ্চা কিন্তু ভাই চলে না, বকনা বাচ্চা কত চাইছেন ভাই এটার দাম? ভাইরা তো পছন্দ করতেছে, ষাট হলে কথা বলছে। ভাইরা বকনা বাচ্চা কালেকশন করবেন না? আচ্ছা, সবগুলি ষাঁড় বাচ্চা দেখেন। কেমন চাইলেন বাজারে ভাই? দাম চাইছে ঝালি বান্ডিল, ঝালি মান্টিল। আর কত পর্যন্ত দাম দিলাম মোটামুটি? 66 দাম করছে। 70 ভাঙে দিবেন? হ্যাঁ হলে দিব ভাই, দিব না কেন? আচ্ছা, বেচতে আনছি ভাই এগুলা আমরা। বকনা বাচ্চা, টাকা লাভে আপনি জানেন। গাবি কিন্তু 8 দাঁত বয়স। সেই বাচ্চা দেখেন না, সাইজের উপরে তো বাচ্চা খেয়ে দুধ পাওয়া যাবে ভাই এটার? হ্যাঁ। কতখানি বাইর করা যাবে? আপনি সকালবেলায় 2 থেকে 2.5 কেজি পাবেন। 2 থেকে 2.5 লিটার? বিকালে আর 2 লাগবে না, দেওয়া যাবে না, বাচ্চাকে খাইতে হবে। আচ্ছা, ফজরের নামাজ পড়ে আমি বাঁধি 11টা দেবো, সেকেন্ডে এই আর বেশি না। আপনাদের তো কিনা গরু? এটা আমার নিজের বাড়ির গরু। বাড়ির গরু নিয়ে আমার নিজের বাড়ি, যেহেতু অন্য আপনি জানেন আমি আড়িয়ার ব্যবসা করি, অন্য সাইডে ব্যবসা করেন। সবাই জানেন আপনি। আচ্ছা আচ্ছা, আমার বাড়ির গরু ভাই। আচ্ছা ভাইয়ের কিন্তু বাড়ির গরু এটা বলে। বকনা বাচ্চা কিন্তু 70 ভাঙিয়ে বেচে কিনা 66 পর্যন্ত দাম দিচ্ছে বকনা বাচ্চা দর্শক। তবে আমাদের কিন্তু চাপায়ের ভাইরা ষাঁড় বাচ্চা দিয়ে কালেকশন করবে, একটু দেখাবো আমরা। আমদানি কিন্তু একবারে ঠেসা দর্শক, শেয়ার মধ্যে কিন্তু জাম নাকি গরুগুলি আছে, সুন্দর সুন্দর কিন্তু গাড়ি আছে। এটি কিন্তু 60% একটা বাচ্চা দেখছি আমরা। শালম ভাই এটির দাম দিলেন? এটা 50 কত চাইছে? হ্যাঁ 6,056। বয়স কেমন ভাই? এখনো আগর। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা তো এটি, বাচ্চা কিন্তু 60% আছে। কথা কইছে মাথা নষ্ট আছে কি আছে দর্শক? দেখতে দেখতে লেনদেন হয়ে গেল এটি। শালম ভাই কত কিনলেন? 52 সেট হয়ে গেছে না? 52 কিন্তু লেনদেন হয়ে গেল দর্শক। কত কত শেষ কত? 55, 500, 3,000।
55,500 চেয়েছে দর্শক, 53 পর্যন্ত কিন্তু দাম দিলে এটি। ভাই এটা কত কিনা আপনাদের? এটা 60,000। এটার বাচ্চা এটা না? আচ্ছা, ষাঁড় বাচ্চা কিন্তু, ক্রোচের বাচ্চা, দারুণ একটা বাচ্চা। নাভি অনেকটাই ঝোলা, গাভি কিন্তু 8 দাঁত, মাত্র 60,000 কালেকশন। কটা কিনলেন মোটা ভাই? মোটামুটি আপনার 6টা গাই কিনছি, 6টা বাছুর, মানে গাই বাচ্চা মিলিয়ে 12টা। এটা বাচ্চা কত কিনা ভাই? এটা বড় ভাই ওই বাচ্চা লাগা মা আছে দিয়ে কত? 54,000 গাভি কিন্তু। এই যে দর্শক, এটি 7 দাঁত বয়স কিন্তু গাভি, 54,000 কালেকশন। ষাঁড় বাচ্চা কিন্তু, বাচ্চা অলরেডি উঠে গেছে গাড়িতে। সালাম ভাই, এটা প্রথমটা না? ভিডিওতে শুরুতে দেখাছিলাম তো। এটা কত কিনলেন মনে নাই? এটি ভিডিওতে দেওয়া আছে দর্শক, শুরু থেকে ডিটেলস কিনা পর্যন্ত দেওয়া আছে। 52 কিনা কিন্তু দর্শক, ষাঁড় বাচ্চা, 4 দাঁত বয়স কিন্তু, 52। ভাই এটা কত কিনা ছিল আপনাদের? এটা ভাই 56,000। 56। এটার বাচ্চা তো ষাঁড় না, নাবক না? ষাঁড় বাচ্চা, সবগুলি ষাঁড় কালেকশন কিন্তু দর্শক, ছোট ছোট বাচ্চা। 56। এটি কিন্তু আগর বয়স দর্শক, ভুল বলছি, 4 দাঁত। এটা কিন্তু এখনো দাঁতে আসেনি, ষাঁড় বাচ্চা। আরো একটা কিন্তু চলে আসলো ভাই। এটা কেমন কিনা? 60,000। 8 দাঁত বয়স না সালাম ভাই? 8 দাঁত বয়স তো, ষাঁড় বাচ্চা। এখনই 25, বেশি বিক্রি হবে, বেশি বিক্রি হবে। ভাই ভাই খালি শুধু হাসে, এবার পেট ভরা আছে। কি শুধু হাসবে নি? এই ভাই দিনাজপুর আসে, হ্যাঁ, এমন অবস্থা হয়েছে দিনাজপুরের মেয়ে বিয়ে করবে। আমি ভাই খুব কষ্টে নাক মানাচ্ছি, আর বউ যদি ভিডিওটা দেখে তাহলে আমার চা খাওয়াবে। ভাবি রাজি তো? না ভাবি আমি তো রাজি। আপনি রাজি? এখন এই কথা ভাই আমাকে বিয়ে দেন এদিকে, আমাকে দিনাজপুর খুব ভালো লাগছে। ওই যে পাত্রীও বসে আছে এখানে, পাত্রীও এখানে আছে। আপনি পশ্চিম দিকে ঘুরান, ঘাস বিক্রি করতেছে পাত্রী। কোনটা পাত্রী? মাশাআল্লাহ, মাশাআল্লাহ কিন্তু দর্শক, এই যে পাত্রী। বোনবি দুইজনের। হ্যাঁ, কি পছন্দ হয়েছে আপনার? পছন্দ দুইজন করে ভাই, দুজনের পছন্দ। পছন্দ। বড় ভাই এটা কত কিনা ছিল ভাই? 500 কম 60। সব ষাঁড় বাচ্চা কালেকশন, মাশাআল্লাহ। আর দেশাল দর্শক, 4 দাঁত বয়সেও ভালো, তাই না? 4 দাঁত। আর মোটামুটি কিন্তু গাড়ি সম্পূর্ণ লোড হয়ে গেল দর্শক, দেখতে দেখতে মোটামুটি কিন্তু গড় একটা ধারণা দিলাম আপনাদের। তাহলে সালম ভাই, এগুলা বড় ভাইয়ের জন্য, নোয়াখালী ভাইয়ের জন্য, মানে এগুলা আপনার বাসায় কি নামে নেবেন এগুলা, তাই তো? বাসায় নামে নেব। 12টা হলো রনি ভাইয়ের, কালকে আমবাড়ি দিয়ে এই পাশে দুইটা। আবার ফির ওই ভাইয়ের ঘরে রনি ভাইয়ের গরু আর একটা কিনে নিল এরা। ওই যে গরু নিয়ে চ্যালেঞ্জ ছুটছিলাম। চ্যালেঞ্জ বলতে গতকাল কিনা ছিল যেটা 100, যেটা কিনা ছিল না না, তাহলে 95 কিনা ছিল। আচ্ছা, আমি বলছিলাম যে 3.5 মণ না হলে হাত কাটি করে ব্যবসা করবো না। 3.5 মণ না হলে বিক্রি হলো 1,01,000। 1,01,000 বড় ভাই নিল, চাপায়ের ভাই, তাই না? সব তো জানাজানির মাধ্যমে হয়ে গেছে। কিনা কত বলে দিছি যে 95 কিনে। আচ্ছা আচ্ছা, আর কিনাও তো দেখা আছে দর্শক। হ্যাঁ, সবাইকে দেখা। আচ্ছা, ওই গরুটা কিন্তু ভাইরা নিয়েছে, পছন্দ হয়েছে ভাইদের খুব না? আর এই দুটা কত কিনলেন ভাই সালাম ভাই? এই দুটা কেমন কিনলেন? এটা কিনে হলো 92,500। এটা 92,500। এটা হলো 80। কি? এটা 80। 80? হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে দর্শক, এটি কিন্তু 80 কিনা, আর 92,500 কিন্তু এটি। এটা কিন্তু 59,500, 4 দাঁত। আর আকর্ষণটা কই সালম ভাই? উঠে গেছে? 6,500 কিনলেন যে একটা, উঠে গেছে না? 6,500 বাছুর। আচ্ছা আচ্ছা, দর্শক একটা কিন্তু বাচ্চা কিনা হয়েছে, সুন্দর একটা বাচ্চা ছিল। হ্যাঁ, গাড়িতে নামা আমরা কিন্তু
সাজাটা একটু এলোমেলো। সামান্য ভাইয়ের কিন্তু বাসায় একটা গরু কিনছে ভাইরা, ওটাই কিন্তু আপনাদের একটু দেখাবো। ভাইয়ের জন্য নামতেছে দুইটা না এখানে, ব্ল্যাক দুইটা। আর ভাইয়ের থেকে গতকাল আমবাড়ি কালেকশন একটা নিল ভাইয়ের। আর হাট সেরা বাচ্চা একটা কিনা হয়েছে, কোনটা সেটা ভিতরে আছে না? 6.5 দিয়ে কিন্তু একটা বাচ্চা কিনা হয়েছে দর্শক আমাদের চাপাইয়ের ভাইদের। মানে যে গাড়িটা কিনলো আপনার নোয়াখালী ভাইয়ের থেকে। আচ্ছা আচ্ছা, আমবাড়ি কিনা 95, সেটা 1 লাখ একে ভাইদারা উঠাই দিলেন আলোচনা সাপেক্ষে। আছে দর্শক, ওটাও একটু দেখাবো আপনাদের। আর মোটামুটি কিন্তু এগুলা কিনা ধারণা একটা দেওয়া হয়েছে। এগুলা কিন্তু মাংসের গরু দর্শক, এগুলো কিন্তু ডিটেলস আমার বিডি সার এই চ্যানেলে কিন্তু দেখতে পাবেন গরুগুলি কেমন দাঁড়িয়ে কিনা আছে। আর গাভী গরু বিডি রাখার মধ্যে দেওয়া থাকবে, এখানে দেখে নিবেন। ও ভাই, ওই ছোট বাচ্চাটা বাড়িতে সিটিং দিয়ে ধরিয়েছি। কিন্তু গতকাল আমবাড়ি কিনা তো শালম ভাই সব না, মোটে 10টা ছিল। আর এখান থেকে দিলেন কোনটা ভাইদের? সব এলোমেলো ছায়ার মধ্যে। সব ছায়ার মধ্যে। এগুলো খাবার দাবার দেওয়া হয়েছে না সারাদিন এই অবস্থায় আছে? খাওয়াইছেন? আচ্ছা, কোনটা দিলেন? এটা নিয়ে তো গতকাল চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল 3.5 মন। ভাইরা বলতেছে কম হবে। সেই গরু 1,01,000 জানে শুনে দিল ভাইরা, চাপাইয়ের ভাইরা কিন্তু দর্শক। এই গরুটি মোটামুটি দুধ কতখানি বাই করছেন ভাই কালকে? 5-7 লিটার দুধ দিয়েছে না? সেটিং হবে। আচ্ছা আচ্ছা, ওটা তো দেশাল বাচ্চা, এতগুলো তো দুধ খাইতে পারবে না। ক্রসের বাচ্চাটা না? আচ্ছা আচ্ছা দর্শক, এগুলো কিন্তু নোয়াখালীর জন্য কিনা। আর এখান থেকে কিন্তু জব থেকে মাঝে গেল না, হায়াত আসলো ছিল মোট কথায় দর্শক। হায়াত কি জিনিস এখানে একটা বোঝার ব্যাপার আছে। এগুলো কিন্তু নিয়ে কাটতো সবগুলেন, সেখানে কিন্তু একটা দীর্ঘ হাত পেয়ে গেল, একটা বাচ্চার সঙ্গে হয়ে গেল। কি করলে গো? পরে পরে দাঁড়াও, হ্যাঁ আগে ইয়ে করো। কাছে দেখ, কাছে দেখ। ঠেলা দাও, ঠেলা দাও, পড়ে যাবি। এতটাই ভালো লাগলো, মুখের সামনে বলতে নাই। হ্যাঁ, জানি না এতটাই অ্যাডজাস্ট অল্প টাইমের ভিতরে রনি ভাইয়ের সাথে, তারপর কি বলে যে রুবেল ভাইয়ের সাথে, সালাম ভাই, ঠিক আছে। আর সালাম ভাই তো আমাদের গুরু আছে, মাথার উপরে ছাতা না। আসলে এত তাড়াতাড়ি মানে এতটাই কাছাকাছি অ্যাডজাস্টমেন্ট, এই জিনিসটা কিন্তু খুব ভাই আমার নামটাই ভুলে গেছে, কঠিন একটা ব্যাপার। আর এই ভাইয়ের নাম কি জানো? সাইদ ভাই। হ্যাঁ, সাইদ ভাই। সাইদ ভাই আচ্ছা, তাহলে সহযোগিতা কেমন দিল শালম ভাই? সন্তুষ্ট তো? শালম ভাইয়ের আমি অন্য সার্ভিস বলতে পারবো না, আর সার্ভিস কেমন দিয়েছে সেটা বলতে পারবো না। শুধু আসছে শালম ভাইয়ের ছোট ভাই, ওর নিজের জিনিস নিজের মতো গাড়ি সাজিয়ে নিজের মতো মাল কিনা বিদায় দিচ্ছে আমাদের, এইটুকু জানি। ঠিক আছে, এসেছিলেন কালকে তাই না? এখন অন্যের সাথে আশাবাদী, আমার সাথে সম্পর্কটা ওই রকম, ওই 1 মিনিট হ্যালো, ঠিক আছে, ওই হ্যালোর মাধ্যম দিয়েই কথাবার্তা। আর এই যেটুকু সময় এত ভালোবাসা, এত সম্পর্ক, মনে হচ্ছে ছেড়ে মানে যাচ্ছি, কিন্তু এটাতে কষ্ট পাচ্ছি বা কষ্ট পাচ্ছে শালম ভাই। এই যে রনি ভাইদের সাথে 2-1 মিনিটের সম্পর্ক নিয়ে তারাও কিন্তু বেগ পাচ্ছে যে আমরা যে চলে যাচ্ছি, হ্যাঁ, যে তান্তশ্রী ভাই কেন চলে যাচ্ছে, শামীম ভাই কেন চলে যাচ্ছে, আমরা কেন
রনি ভাইকে ছেড়ে যাচ্ছি, তারপর সালম ভাই থাকছে। হ্যাঁ, সালম ভাইয়ের সাথে এতটুকু সময় যেটুকু ছিলাম, এই 2-1 মিনিট পর পরে সালম ভাই কই, এই তান্তাসির কই, এই শামিম কই, এই রনি কই, এই যে একটা ভালো লাগা ভালোবাসা, এই জিনিসটা আসলেই বলার কিছু নাই। আর তাহলে বড় ভাই আবার আসা যাবে, এই যে তাই না? চলে যাওয়ার কালে আসলেই কান্না বিরোধ একটা ভাই ভাই তো চলে যেতে যাচ্ছে না, সালম ভাই ডাকে দেন, ওনারা চলে যাক, ভাই থাকে যাক। হ্যাঁ, এই তো আর অবস্থা। কালকে এসেছিলেন হ্যাঁ, 2 দিন। আর যাই হোক, আপনার সহযোগিতায় একটা ঠিকানা খুঁজে পাওয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এরকম তো আসা যাবে সালম ভাইয়ের কাছে, কেউ আমি আর আসবো না, আপনি না আসুক, অন্যান্য তো যদি কেউ আমি আসতে চায়। আসবো না, কারণ ঘটনা হচ্ছে যে আমার গরু যাবে প্রতি মাসে, কিন্তু আমি আসবো না। আর আমার যেদিন ইচ্ছা হবে সেদিন আমি এমনিতে শুধু কোনো গরুর ব্যাপার নাম নিয়ে না, আমি আসবো, আমি 1-2 দিন থাকবো ভাইয়ের সাথে, থেকে আমি চলে যাবো। মানে কেউ কেউ যদি আসতে চায় আপনার মতো, সেই ক্ষেত্রে সে সম্মান পাবে, খাতির পাবে। কারণ ঘটনা হচ্ছে আমি নাই তো সালম ভাই ছোট ভাই, কিন্তু রনি ভাই তো, তারপর এরাও তো এরকম ভাবে 2-10 মিনিটের মনে করেন হ্যালোতে আসছে, তারা তো বলতে পারেনি এখনো পর্যন্ত, অবজেকশন দিতে পারেনি যে আমরা খারাপ কিছু পেয়েছি, বা আমাদের থাকা খাওয়া চলাফেরা বা টাকা পয়সা, মানে একটা ভালো কনফিডেন্স নিয়ে যেই মানে আসবে, প্রতারিত হবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর দামে কেমন মনে হলো? আজকে তো হাট করলে না মোটামুটি? আজকে দাম মোটামুটি আমরা যেটা একটা ধারণা করেছিলাম তার থেকে একটু বেশি, ঠিক আছে? বেশি এটা মনে হচ্ছে। মানে আমার আপনার করার কিছু নেই, এটা বাজারের উপর ভিত্তি। ভিডিওতে যেরকম 5,000 দিয়ে লাগে 7,000। আচ্ছা আচ্ছা, মানে ভিডিওগুলি যেরকম দেখেন এইরকমই তো মোটামুটি? না ইনশাআল্লাহ মোটামুটি ভিডিও তো ঠিক আছে, দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? না আলহামদুলিল্লাহ, ভিডিও তো মিথ্যা কিছু হয় না, অনেকে অভিযোগ করে যে ভিডিও আপনারা না না কম দাম এটা শোনান বা এই জাতীয় আমরা- কিছু। কেউ না জানুক, আমরা জানি যে ভিডিওতে অন্তত একটা ইউটিউবার কখনো চায় না যে মানে বিজনেসটা আমার আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা। আর একটা মানে ফ্লট একটা ভিডিওর কারণে এমনও হইতে পারে চ্যানেলটাই বাদ হয়ে যেতে পারে। চ্যালেঞ্জটা আবার, তারপর অনেকে প্রচারিত, এটা তো ভাগে নিতে হবে, জি অবশ্যই। ইউটিউবারের মাঝে তো এটা অবশ্যই থাকতে হবে। আর শাওলম ভাইয়ের কাছে যদি আপনার মতো কেউ আসতে চায়, নির্ভয় আসতে পারবে, ইনশাআল্লাহ, এইটুকু ইনশাআল্লাহ। আশ্বাস দেওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ। নাম্বারটা বলে দেন শেষ আপনি। 01728 01728 360 360 734। 734। আপনার মন খারাপ যে? ছোট ভাই যাচ্ছে, ওই জন্য মনটা খারাপ হয়ে গেল। একটু কোলাকুলি করেন ভাইয়ের সঙ্গে লাস্ট টাইমে। না আসলে আমি ভাবতে পারিনি যে ভাইয়ের কাছে আসা এতটাই মানে ভালোবাসা তৈরি হবে। না, আমি শালম ভাই বললাম মোটামুটি একটাই কথা যে চলে যাওয়ার কালে কান্না বিদর মানে একটা অবস্থা দাঁড়িয়ে গেল, খারাপ লাগলো। যদিও আসছিলাম হয়তো বা মনে করেন ব্যবসার উদ্দেশ্যে, হ্যাঁ, কিন্তু মানে সম্পর্ক এতটুকু গভীর হয়ে যাবে বা ভালোবাসা এতটুকু পাবো, ঠিক আছে, এটা আমি ভাবতে পারিনি। ঠিক আছে শালম ভাই, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি কিন্তু ভিডিওর সমাপ্তি, গাড়িগুলি কিন্তু লোড হয়ে গেছে যাওয়ার উদ্দেশ্যে। এগুলো কিন্তু যাচ্ছে আপনাদের চাপাই, দর্শক, রাজশাহী চাপাই। আর বড় ভাই কিন্তু থেকে গেল আমাদের নোয়াখালীর ভাইয়া, ওনার কালেকশনগুলি গত কয়েক হাট ধরে আমরা দেখাচ্ছি বিডিশানে, ওখানে দেখে নিতে পারবেন। আর শালম ভাইয়ের সহযোগিতায় কিন্তু কেনাকাটাগুলি হচ্ছে। আমার ছোট ভাইয়ের বাড়ি, আমি যাবো না, আমি যাবো। আসলে অনেক খুশি হবো। টান দাও তো, টান দাও, মিশনে টান দাও, টান দাও। ভাই যা লাগলো।